গুড মর্নিং বন্ধুরা, আমার আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। এই দুলটা না মাঝে মধ্যে পড়ে যায়, ওর জন্য ভাবলাম যে পড়ে গিয়েছে বোধহয় আবার, তাই ঠিক করে নিলাম। তো কাল যেন আমার বাড়িতে বিপত্তারিণী পুজোও হয়েছে আর অনেক আত্মীয় স্বজন এসেছিল। তো কাল রাত্রেবেলা চলে গিয়েছিল, তো তারপর আর ভিডিও টিডিও করা হয়নি, খাওয়া দাওয়ার ভিডিও তোমাদের দেখিয়েছি। আর আজকে এখন বাজে 10:30। আজকেও অনেকটাই লেট, কারণ ওর বাবা ছিল আর সকালবেলা ছেলেকে ছাড়তে গিয়ে বাজারে গিয়েছিলাম। তো বাজার থেকে কয়েকটা জিনিস এনেছি। আমি সবে ঘরটর পুচ্ছিলাম, জানো তো, ওপরে জামা কাপড়টা আগে কেচে এসেছি। প্রচন্ড ব্যস্ত এই কদিন যাচ্ছে, রিধানের পরীক্ষা চলছে, যে কি যাচ্ছে কি বলবো। দেখো এই শাপলাটা দেখতে পেয়ে শাপলাটা এনেছি, অনেক দিন ধরে ভাবছিলাম যে শাপলা নিয়ে আসবো, শাপলা নিয়ে আসবো। তো শাপলা কারা কারা খেতে ভালোবাসো আমাকে জানিও, আমার কিন্তু বেশ ভালো লাগে। এখানে দেখো মাছের ডিম আর মাছ নিয়ে এসে, দুরকম মাছ। তো মাছটা এখনো ধুইনি, ধোবো। আর রিধান তো মাছ টাছ খায় না জানো তো, আর এসব শাক সবজি কিছুই খায় না। এ দেখো ডোর বেঁধেছি, মায়ের ওখানটাও এখনো পরিষ্কার করিনি, করবো। স্নান তো করিনি, তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো করছিলাম, যা যা বাসি কাজ থাকে সেগুলোই করছিলাম। ওই 10:30 মতন বাজে। আর কাল থেকে না তোমাদের ঠিক টাইমে আমি ভিডিও দিতে পারছি না, তার জন্য কি যে খারাপ লাগছে কি বলবো। ঠিক করে আমি এডিটই করতে পারছি না, কালকে তো সময় পাইনি এডিট করার, এখনো পর্যন্ত এডিটিংয়ে বসতে পারিনি। ভাবলাম যে এই কাজগুলো করে নিচ্ছি, তাহলে ভিডিওতে তোমাদের কি দেখাবো। তো ভাবলাম যে করি, এই রান্নাঘরে কি কি বাজার করে এনেছি সেটা দেখালাম। আর ভাবছিলাম ডিম সিদ্ধটা বসিয়ে যাবো রিধানের জন্য, ভাবছিলাম যে ডিম করে নেবো। ডিমটা করে নিলে কি হবে, ও এসে ডিম দিয়ে ভাতটা খেয়ে নিতে পারবে। ওর আবার পরের দিনও পরীক্ষাও চলছে, আবার স্কুলও হচ্ছে। মানে পরীক্ষার জন্য যে পরীক্ষা হয়ে ছুটি হয়ে যাবে সেরকম ওদের কোনো ব্যাপার নয়। ইউনিট টেস্ট যে পরীক্ষাগুলো হয় সেইগুলোরই কথা বলছি, এরকম নিয়ম ওদের। তো আমি সিঁড়িঘরটা মুছছিলাম, দেখো এখনো বালতিতে জল রেখে এসেছি। তো ভাবলাম যে ভিডিওটা শুরু করি আর ডিমটা সিদ্ধ করি, ওই জন্যেই কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতেও চলে এলাম। ভাবলাম যে একেবারে তোমাদের সঙ্গে কথা বলা হয়ে যাবে। অনেক ব্যস্ত আজকে, এত বড় বাড়ি গুছিয়ে মেনটেন করে সব কিছু সামলানো সত্যি একটু মানে কি বলবো, ধৈর্য আর একটু পরিশ্রমেরও ব্যাপার আর কি বলতে পারো। তো চলো, এইগুলো কালকে তো সবাই এসেছিলো, ভীষণ মজা আনন্দ হয়েছে। সবাই একসঙ্গে থাকলে যা হয়, খাওয়া দাওয়া মজা আনন্দ এই। এখনো গুছিয়ে উঠতে পারিনি আমি, অন্য সময় গুছিয়ে জায়গা মতন রেখে এই হয় জানো তো। ডিম সিদ্ধটা বসিয়ে দিচ্ছি রিধানের জন্য। আর আজকে সকালবেলা তো মুড়ি টিফিন খাওয়া হয়েছিল, মুড়ি খেয়ে নিয়েছি। বাজারে গিয়েই অনেকটা লেট হয়ে গিয়েছিল আর কি, ওই জন্য মুড়ি খেয়ে নিচ্ছি। চলো ডিমটা এই যে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। চিনিটা এখনো ঢেলে উঠতে পারিনি, মানে ওই কন্টেনারটা খালি হয়নি, তো ওই জন্য এখনো ঢালিনি। এই সব মানে অগোছালো, এখনো ঠিক করে গোছানি। সবে ঘরগুলো ক্লিন করেছি, পরিষ্কার করেছি। আর এই দেখো টেবিলটাও এরকম হয়েছে। একটা কোনো কাজ বাজ থাকলে না এরকম হয়, আবার আস্তে 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 ঠিক হয়ে যায়। মাঝখানে রিধানের পরীক্ষাটা পড়ে গিয়ে হচ্ছে এইরকম হয়ে গিয়েছে। চল ডিম সিদ্ধ বসিয়েছি, ডিমটা হতে থাকার মতন, হওয়া থাকলে কি হবে, সুবিধা হবে। একটু আলু দিয়ে পাতলা করে ডিমের ঝোল করে নেবো ওর জন্য। আর আমাদের জন্য এই মাছ, এই শাপলা এগুলো তো রয়েছেই। আর আগের দিনের তরকারি রয়েছে পুঁই শাক দিয়ে ডিম দিয়ে, তো সেটা গরম করে নেবো, হয়ে যাবে। তো চলে এলাম আবারও তোমাদের সঙ্গে কথা বলতে। সমস্ত কাজ করে স্নান করে মাকে খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো জামা কাপড় যা শুকিয়েছিল কিছুটা তুলে এনেছি, আর কিছুটা কিন্তু এখনো ভিজে। কিন্তু আজকে মাথায় কাজ করছে না, কত বাজার টাজার করে এনেছি, কিন্তু গ্যাস নেই, এদিকে রান্নাও করতে পারিনি। ভাবলাম শাপলাটা করব আজকে সুন্দর করে। এই দেখো ডিম সিদ্ধটা হয়ে গিয়েছিল, ভাতটা বের করেছিলাম, কিছুটা ভাত ছিল, ভাবলাম ভাতের মধ্যে দেবো। ওদিকে হচ্ছে তোমার ডাল বসিয়েছিলাম, ডালটা কিন্তু আধা সিদ্ধ হয়েছে, তারপরে দেখছি গ্যাসটা শেষ হয়ে গিয়েছে। আর বলো না, কি যে হচ্ছে আমাদের সঙ্গে কে জানে। এই দেখো, তো গ্যাস যে দিয়ে যায় দাদাটা, ওই দাদাটাকে ফোন করেছিলাম, তো দাদা বলল যে আর ঘন্টাখানেক মতন সময় লাগবে। এদিকে কিন্তু বাজে 1টা মতন, খিদেও পেয়েছে। তো রিধানের বাবা আজকে রয়েছে, ওর বেলাতে যাওয়ার কথা ছিল কাজে,
তো ও হচ্ছে ছেলেকে আনতে চলে গিয়েছে টোটোতে করে। তো বললো তাহলে আমি 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে নিচ্ছি, রাত্রে এইসব খাওয়া দাওয়া হবে বলে। আমি বললাম ঠিক আছে, এত বেলাই হয়ে গেছে যেকালে। আর দেখো না মেঘ করেছে আবার। তো চলো ওপরে যাই, দেখি জামা কাপড়গুলো তুলে আনি। কি জানি গ্যাসের দাদাটা কখন আসবে, আসলে পরে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দেওয়া যেত। সত্যি কথা বলতে কালকে ওরকম মানে একটু পরিশ্রমই হয়েছে বলতে পারো, খাটাখাটনি। তারপর এইসব কাজ বাজ করে তো শরীর পুরো ছেড়ে দিয়েছে। তারপরেও ভেবেছিলাম আজকে যেহেতু বেলা করে যাবে, ও তো থাকে না, প্রতিদিন সকালে চলে যায়, ভাবলাম আজকে একটু রান্না বান্নাটা সেইভাবে করবো আর কি। আজকে কিন্তু ভালো রোদ দিয়েছে, এতগুলো দিন পর আজকে দেখছি সুন্দর করে রোদ দিয়েছে। তো জামা কাপড় না আমি মেলে দিয়েছি। এদিকে দেখো কয়েকটা জামা কাপড় মেলা, এদিকে ছেলের প্যান্টগুলো দিয়েছি। এই কোমরের কাছটায় একটু ভিজে ভিজে আছে, স্ট্যান্ডটাও দিয়েছিলাম। যেগুলো শুকিয়েছে না সেগুলো আবার তুলে নিয়ে চলে যাবো, না তো বৃষ্টি আসলে সামলানো মুশকিল হয়ে যাবে। আর এত জল পড়লেই স্লিপ হচ্ছে যে আমার পুরাতন নাইটি ছিল একটু ছিঁড়ে ছিঁড়ে গিয়েছে, ওটা পা পোছা বানিয়েছি ওই বাথরুমের সামনেটা দেওয়ার জন্য। তো দেখো এই হচ্ছে সমস্ত জামা কাপড় হয়েছে মেলা। ছেলে তো একটু পরেই চলে আসবে, এখন দেখছি রোদ্দুরটা হচ্ছে, জামা কাপড়গুলো থাক বুঝলে তো। কয়েকটা জামা কাপড় তুলে নিয়ে না গেলেই নয়, একটু মেঘমেঘ মতন করেছে, আবার দেখছি রোদটা হয়েছে। তো কিছুক্ষণ এখানে থাকি, থেকে তারপর আবার তুলে নিয়ে সব চলে যাবো। দেখি বিরিয়ানি দিয়েই আজকে দুপুরটা মনে হয় চালাতে হবে। রাত্রে যা সমস্ত এনেছি মাছ টাছ সেগুলোই রান্না করে নেব। তো চলো বন্ধুরা দেখি ছেলে কখন আসছে, তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। ভিডিওটাও এখনো এডিট করতে পারিনি জানো তো। এই হচ্ছে রিদানের এক্সাম যেহেতু রয়েছে, তাই ওকে সময় দিতে এই সব কাজবাজ করতেই হচ্ছে সময় চলে গিয়েছে গো। তো আমি কি করি না, আমার ভিডিও না 2-3 দিন আগে থেকেই করা থাকছে। তো এই ভিডিওগুলো হয়তো আবার একটু দেরি করে যাবে, আগের যে ভিডিওগুলো সেগুলো তো আমাকে পোস্ট করতে হবে। এই হচ্ছে ব্যাপার হয়ে গেছে। ডেলির ভিডিও কিন্তু আমি ডেলিই করছি, কিন্তু পোস্ট করতে গিয়ে হচ্ছে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তো চলো অনেকক্ষণ বক বক করে নিলাম, আজকে একদম নাজেহাল অবস্থা। দুপুরবেলা খাওয়া নেই, রান্না নেই, গ্যাস শেষ হয়ে গেছে, তো বাইরের খাবার এনে খেতে হচ্ছে। অবাক মানে কি বলবো আর, হয়ে মানে বাধ্য হয়ে আর কি বলতে পারো। তো চলো কিছু জামা কাপড় আরও দেখি কটা শুকিয়েছে নিয়ে যাই নিচে, ছেলে আসলে ওই বিরিয়ানি দিয়েই আজকে চালাবো। দেখো বন্ধুরা শাপলা কিন্তু কাটতে বসে গেছি, আর লাইফে ফার্স্ট টাইম আমি কিন্তু শাপলা কাটছি। এই বিয়ের এত বছর হয়ে গেছে, এত বড় ছেলে রয়েছে, কোনোদিন কিন্তু শাপলা করিনি নিজের হাতে করে, কারণ মাই বহুবার করেছে। মা বলতে আমার নিজের মার কথা বলছি, শাশুড়ি মা কিন্তু শাপলা আমি কোনোদিন দেখিনি করতে। আর আমি বাপের বাড়িতে বহুবার শাপলা খেয়েছি, আর আমার এক মাসি ছিল, তো তাদের বাড়িটা কিন্তু গ্রামের দিকেই। তো সেখানে যেতাম, সেখানে দেখতাম তাদের পুকুর ছিল, শাপলা হয়ে থাকতো। তো তাদেরকেও দেখেছি পুকুর থেকে শাপলা তুলে রান্না করতে, কিন্তু কোনোদিন আমি নিজে হাতে করে কাটাকুটিও করিনি, রান্নাও করিনি। ওই করতো, খেতাম, এটাই যা। তো দেখো ওরা যতক্ষণে আসছে ভাবলাম শাপলাটা কেটে কুটে নিই, তাই কিন্তু ছাড়াতে বসে গেছে। আর দেখো এইটুখানি সবেমাত্র ছাড়িয়েছি, তার মধ্যেই দেখি ওরা চলে এসছে। তো এখানে আমি ডিম সিদ্ধ করেছিলাম, ভালোই হয়েছে, বিরিয়ানির সঙ্গে কাজে লেগে যাবে। বিরিয়ানির মধ্যে যেহেতু ডিম বিরিয়ানি ছিল না, মানে ডিম দিয়ে আনিনি। তো দেখো এখানে 2 প্লেট এনেছিল। আর তারপর বিরিয়ানি খাওয়ার পর আবারও শাপলাগুলো সব কেটে নিলাম। দেখো এতগুলো খোসা বেরিয়েছে। তো এই যে শাপলার ফুলটা না আমার এত ভালো লাগতো, ওই যে তোমাদের সঙ্গে বলছিলাম না যে মাসির বাড়ি যেতাম, তো আমার যে দিদিরা ছিল মাসির মেয়েরা, ওদেরকে বলতাম, আমি তো সাঁতার জানতাম না, আমি দূরে দাঁড়িয়ে বলতাম যে এদি নিয়ে আয় না, ফুলটা নিয়ে আয় না। তো এত ভালো লাগতো এই শাপলার ফুলগুলো। আর ওরা কিন্তু বলতো যে তোর এই ফুল ভালো লাগে, আমি বলতাম যে হ্যাঁ রে দিদি, আমাদের ওদিকে তো দেখতে পাই না। সত্যি আমাদের এদিকটায় পুকুর টুকুর ছিল না, কিন্তু বন্ধুরা এখন কিন্তু ভাগ্যচক্রে কিন্তু বাড়ির পিছনেই একটা পুকুর। তারপর দেখো রিদান পড়তে বসেছিল। আজকে দুপুরবেলায় রান্নাবান্না সব করা হয়ে গিয়েছিল, মাছ, তারপর শাপলাটা দেখো না করা হয়নি। শাপলাটা ভেবেছিলাম করবো, কিন্তু করতে পারবো না, ওটা কালকেই করতে হবে। এই দেখো জল ঝাড়িয়ে রেখেছিলাম, তো গ্যাস তো ছিল না, দুপুরবেলা অনেক দেরি করেই গ্যাস দিয়ে গেছিলো। আর তোমরা তো দেখলে বিরিয়ানি খেয়েছি। তো দুপুরবেলা না এরা সবাই শুয়ে পড়েছিল, আর আমি বসে বসে ভিডিও এডিটিং করছিলাম।
সেটা করে এখন আর চোখ খুলতে পারছি না, মানে বাজে ওই 10:30 বেজে গিয়েছে। তো এখন দেখো এই চাল নিয়েছি, ভাত বসাবো। ভাবছিলাম যে কিছু খেতে পারবো না, কারণ সন্ধ্যাবেলা বাবা রোল পাঠিয়েছিল, রোল খেয়েছি, ওটাই আজকে টিফিন হয়েছে। এবার অনেকটাই দেরি করে খাওয়া হয়েছে রোলটা। আর এখন দেখো না, এটা না একদিনের জন্য নয়, 2-3 দিন ধরেই এরকম ঘুমটা কম হচ্ছে, রাতে তাড়াতাড়ি দেরি করে শোয়া হচ্ছে, আর সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়তে হচ্ছে, যার জন্য হচ্ছে শরীরে অত্যাচার করেছি। এখন তার ফলস্বরূপ এটা, মানে চোখ খুলতেই পাচ্ছি না, এত ঘুম পাচ্ছে। তো চলো এখন ভাত করব, আর তরকারি যা করেছিলাম সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। জানি না ভিডিওটা কতক্ষণ করতে পারবো, যাই হোক তাও তোমাদের বলে রাখছি, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চালটা ধুয়ে এখন ভাতটা বসাবো। দেখো বন্ধুরা, ঘুমে কিন্তু চোখ ঢলো, তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি রান্না হয়েছে। এদিকে দেখো পুঁই শাক হয়েছে, এটা হচ্ছে ওই তরোয়াল মাছ বলে সেই মাছ, মাছের ঝাল, ডাল এদিকে, আর মাংস আলু দিয়ে রিধানের মতন করে অল্প করে করা হয়েছিল। আর রিধান কিন্তু লেবু খেতে ভীষণ পছন্দ করে, লেবু নিয়ে নিয়েছে। আর পেঁয়াজ ছিল সঙ্গে, আর ভোলা মাছটা রান্না করে রাখা ছিল, আমি আনতে গিয়ে দেখি যে ওর বাবা ততক্ষণে ওকে খাবারটা বেড়ে দিচ্ছে। তো এই হচ্ছে আজকে রান্না বান্না মেনু। তো চলো বন্ধুরা, খাবারটা শুরু করা যাক। আর ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, ভিডিওটা লাইক করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। গুড নাইট, টাটা।